তাহলে এই লোকগুলো যখন ক্ষমতায় যাবে রেজাল্ট কি হবে? এ সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ হবে, আপনি এটা মনে রাখেন। যারা চেয়ে নেয় ইলেকশন করে, কারণ তারা মোটাটা জন্য এটা করে। কিন্তু ইসলামের থিওরি এটা ছিল না। ইসলামের থিওরি হলো দাওয়াতি কাজ করতে থাকো, তোমার একটা টিম হয়ে যাবে, তখন তুমি বাতিলের বিপক্ষে লড়াই করো, হয় তাদেরকে পথ থেকে সরে যেতে বলো, আর না হলে অ্যাটাক হবে, যেটা হচ্ছে দাওয়াত ও জিহাদ। এটা হচ্ছে ইসলামের মূলনীতি। কিন্তু কখনোই বলা হয়নি বাতিলের সাথে মিশে গিয়ে আপনি তাদের জায়গা দখল করবেন, এরপর বাতিলকে আপনি সরাবেন, বরং আপনি নিজেই বাতিলের মধ্যে রয়েছে। এটা ক্ষুদ্র একটা কথা আপনাকে বলে দিলাম। এজন্য তাদের ধান্দায় আপনারা পড়বেন না। কি বলবো আমরা, কি ভাষা ব্যবহার করবো, তাদের এই সমস্ত কথায় আপনারা ধোঁকা খাবেন না। নিঃসন্দেহে ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা ইসলামের কোনো থিওরি নয়। হয়তো কেউ দলিল দিতে পারে, আমাদের এক ভাই তো দলিল তার কাছে ছিল, চেয়ে নিয়েছে, যে সে ডাইরেক্ট বলেছে আমাকে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মন্ত্রী করে দেওয়া হোক, দেখুক আমি শিক্ষা ব্যবস্থায় কি বিপ্লব টেনে আনি। দলিল কি? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন না, যে এই ব্যাপারে আমি জ্ঞানী, আমাকে দেন, আমি সুস্থভাবে করতে সক্ষম। কেন আজকে একজন মহিলার পক্ষ থেকে এটা শুনতে হয় যে আমার স্বামী আমার ভরণ পোষণ দেয় না? কেন এটা শুনতে হবে? তাহলে এই মুসলিম, আপনি মুসলিম নামের কলঙ্ক। একজন মুসলিম মহিলা কেন এই কথা জিজ্ঞেস করবে যে আমার স্বামী খরচ দেয় না? কেন? আপনার স্বামী কি কাফের? একজন মুসলিম বিয়ে করার আগে সেটা চিন্তা কেন করলো না যে আমাকে খরচ দিতে হবে, তাহলে কিন্তু আমি বিয়ে করব? আল্লাহ কি এটা বলেনি? রাসূল কি এটা বলেনি? কিয়ামতের মাঠে কিন্তু চরম ভাবে এটা জবাবদিহিতা করতে হবে। আবার একজন পুরুষের পক্ষ থেকে কেন আমাদেরকে শুনতে হয় যে আমাদের সম্পদ নিয়ে আমাদের মহিলারা আরেকজনের সাথে ভেঙে গেছে? কেন এটা শুনতে হবে? এই মহিলাটা কি খ্রিস্টান মহিলা, হিন্দু মহিলা? তাহলে একজন মুসলিম মহিলা এটা কি করে করতে পারে যে সে তার স্বামীর ঘরে থেকে অন্যের সাথে পরক্রিয়া করবে, আবার স্বামীর সম্পদ নিয়ে পালিয়ে যাবে, যেখানে বলা হয়েছে যে তার স্বামীর সম্পদের রক্ষাকর্তা হিসেবে তার দায়িত্ব রয়েছে। তাহলে আমাদেরকে সব রকমের বিষয়টাকে কিন্তু তালকিন করে দেওয়া হয়েছে। এই জন্য কোনো ব্যক্তি কথা বলতে পারবে না কিয়ামতের মাঠে যে আল্লাহ আমি আমার দায়িত্ব সম্পর্কে জানতাম না। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দায়িত্ব চলে যাবে রাষ্ট্র পর্যায়ের কোনো ব্যক্তির কাছে, এখন আমাদের সাথে আমাদের রাষ্ট্রপ্রধানের সম্পর্কটা কেমন হতে হবে, এইখানে আজকে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আর যদি রাষ্ট্রীয় পক্ষের কেউ থেকে থাকেন বা ডিফেন্সের পক্ষ থেকে কেউ থেকে থাকেন, তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যক্তি হিসেবে এই মেম্বর থেকে সতর্ক করতেছি। আর এই সতর্ক করার মাঝে একটা কথা আপনাকে কান খাড়া করে শুনতে হবে, এই জায়গাটা ছিল নবীদের জায়গা, মানে নবীরা আমাদেরকে যেভাবে সতর্ক সাবধান করত, এখন আপনি মনে করতেছেন এই হুজুরদের কথার কি মানে আছে? হুজুরদের কথার গণায় ধরার টাইম আছে আমাদের? হ্যাঁ, আপনার কোনো টাইম নেই। তবে জেনে নেন, একটা হাদিস আমার সামনে আছে, সেটা আগে বলি, তারপর আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুম আল আম্বিয়া কুল্লামা হালাকান নবী খালাফাহুন নবী। বনি ইসরায়েলদের নিয়ম নীতি রীতিনীতি ছিল তারা নবীদের পর নবীদের দ্বারা শাসিত হতো। তার মানে আল্লাহর পক্ষ থেকে এটা হ্যান্ডেল করা হতো। একজন নবী থাকা অবস্থায় আর কেউ এখানে আমিরত্ব দেখাবে না, ওই নবী সব। এই নবী যখন মারা যাবে তখন এর স্থলাভিষিক্ত আল্লাহ আরেকজন নবী দান করবে। যেমন দাউদ আলাইহিস সালাম ক্ষমতায়, তার পরে কাকে ক্ষমতা দেওয়া হয়েছে? সুলাইমান আলাইহিস সালাম, তার মানে আরেকজন নবী। ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইউসুফ, মানে পরম্পরায় নবীর পরে নবী ছিল যারা হবে নেতৃস্থানীয় ব্যক্তি এবং যাদেরকে মানুষ ফলো করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়মটা উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে রাখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। যদি নবী আসতো তাহলে হুজুররা যে কাজটা করতেছে এই কাজটা নবীদের কাজ ছিল, তখন আপনি মানতে বাধ্য হতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে যেমন আপনি বাধ্য, বর্তমানে কোন নবী থাকলে তার কথাটা মানতে আপনি বাধ্য হতেন। কিন্তু নবীর জায়গাতে কারা এখন? আলেমরা। কারা? দাড়ি টুপিওয়ালা একজন মানুষ, তাই না? তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, পাপ থাকতে পারে, ছোট হতে পারে, অপছন্দনীয় হতে পারে, ক্ষমতাহীন হতে পারে, কিন্তু সে যখন ওই জায়গাটাতে, এখন তার কথা মোতাবেক চলা, মেনে নেওয়া, সৎ না হওয়া, বিকল্প আপনার কাছে কোনো পথ নেই। আপনি যদি এখন এই অপেক্ষায় থাকেন যে আল্লাহ নবী কেন পাঠাইলো না, আমরা এই হুজুরের কথাই কেন জীবনকে চেঞ্জ করব, আপনি বলেন তো দেখি, বিকল্প কোনো পথ কিয়ামত পর্যন্ত আর আসবে? অতএব কল্যাণ এটাই আছে
আপনি আপনার বর্তমান সময়ের আলেম যারা যারা মানুষকে আল্লাহর কালাম এবং হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর দিকে ডাকে, সেই ব্যক্তিকে আপনার পছন্দ হোক বা না হোক, তার কথা যদি কোরআন হাদিস সম্মত হয়, তার কথাকে মেনে নেওয়া ছাড়া বিকল্প আপনার কোনো পথ নেই। এজন্য উপদেশ নিতে হলে এখন মিম্বর থেকে আপনাকে উপদেশ নিতে হবে, কারণ তারাই সেই কাজটা করতেছে যেটা বনী ইসরাইলের নবীরা করতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। তবে সেই জায়গাটা কারা দখল করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়ুকসিরুন, তারপরে আমার পরে খেলাফত হবে, শাসক হবে, আর তারা হবে অনেক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে দিয়েছেন প্রত্যেকটা রাষ্ট্রের জন্য হয়তো পৃথক পৃথক খলিফা হবে, রাষ্ট্রনায়ক হবে। আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন যে তাদেরকেও তোমাদেরকে মানতে হবে। এখন আপনার পছন্দ হয় না, জালেম সরকার, তখন কি করবেন? এটাই তো প্রশ্ন এখন আজকে, যে আমরা শাসক বাতিল, কাফের, মুনাফিক যেটাই বলেন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। কালু ফামা তা'মুরুন, তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করতেছেন ইয়া রাসূলুল্লাহ? কারণ নবীর মানের কোন ব্যক্তি আর খেলাফতে আসবে না, তার মানে খেলাফতে যারা আসবে তাদের মধ্যে ত্রুটি, জালেম, অপূর্ণতা থাকবেই। এখন আপনি আমাদেরকে কি আদেশ করতেছেন, কি করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, তোমরা যাদের সাথে বায়াত গ্রহণ করবে, তাহলে তার খেলাফত অবস্থায় তার অধিকারটা তোমরা সম্পূর্ণ পুরা করে দিবে। তার মানে সে যখন কোনো ন্যায়সঙ্গত আদেশ করবে, তোমরা সেই নিয়মগুলো মেনে চলবে। সরকার বলেছে এ রাস্তা করতে হবে, আপনাকে বাড়ি গাড়ি ছাড়তে হবে, ট্যাক্স দিতে হবে, টাকা দিতে হবে, সে জুলুম করবে না করবে এটা সে বুঝবে। কিন্তু রাষ্ট্রের যখন কোনো নিয়ম করে ফেলবে, রাসূল আমাদেরকে বলেছেন তোমরা সেটাকে মেনে নাও। তোমরা ফু মানে কি, তোমরা পরিপূর্ণের সাথে মেনে নাও, আনুগত্য করো। কেন? রাসূল বলেছেন, আতুহুম হাক্কাহুম, তার যে হক তোমার কাছে তুমি সেটা দিয়ে দাও। আর আমাদের হকের ক্ষেত্রে কি করতে হবে? এই হাদিসের মধ্যে আছে, তাদেরকে সতর্ক করা হয়েছে, ফা ইন্নাল্লাহা সায়ালিহুম সায়ালুহুম আম্মা ইস্তারাউহুম, খুব শীঘ্রই আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে উঠাবে এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাকে যে আমি খেলাফত দিয়েছিলাম, রাষ্ট্রের নায়ক বানিয়েছিলাম, তুমি তোমার প্রজার সাথে কি করেছো? তার মানে এই জবাব আপনার আমার কাছ থেকে নেওয়া হবে না। সেটা বর্তমান সরকার বলেন, যে কোনো ব্যক্তি সরকারে বসে যাক, তারা সরকারে বসে গেলে নাগরিক হিসেবে আমাদের কাজ হলো তার ন্যায়সঙ্গত বিষয়গুলোকে মেনে নেওয়া। এখন সে জুলুম করবে, কিয়ামতের মাঠে সে জবাব দেবে। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, প্রত্যেকের দায়িত্বশীল। আর যারা ওই নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে গেছেন, আপনার জন্য কিন্তু এই শেষ টুকরাটা, সেটা কি আছে? রাসূল কি বলেছেন? ফা ইন্নাল্লাহা সায়ালুহুম, খুব শীঘ্রই তাদেরকে, সায়ালুহুম মানে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আসবেন। আম্মা ইস্তারাউহুম, তারা তাদের দায়িত্বটাকে কিভাবে পালন করেছে এই সম্পর্কে খুব শীঘ্রই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসটি কোথায় আছে? ইমাম বুখারী কোট করেছেন, 3455-তে পেয়ে যাবেন। এখন আপনি যদি এটা জানার পরেও আপনি যদি আপনার দায়িত্ব পুরা না করেন, বা নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা যে খেয়ানত গুলো করতেছে, তারা যে উদাসীনতার সাথে বাংলার মুসলিমদের সাথে যে আচরণটা করতেছে, আপনি শুনে রাখেন তাদের সাথে কি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে দায়িত্ব দেওয়া হলো, এখন এই ব্যক্তি যদি সে দায়িত্বের ক্ষেত্রে কোনো খেয়ানত করে, সেটা রাষ্ট্রের নায়ক হোক, আমার মনে হয় সেটা ঘরের কর্তা হোক, বা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যাংকার হোক, আমানত হোক, দেওয়া হয়েছে, কিন্তু সে যদি এটাকে খেয়ানত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন ইস্তারাহুল্লাহু রাইয়াতিহি, কোন ব্যক্তিকে যদি কোনো ক্ষেত্রে কোনো মুসলিমের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিহি, সে যদি সেটা কল্যাণের সাথে ব্যবহার না করে, এটা হচ্ছে বুখারীর ভাষ্য। আর মুসলিমে আছে ওয়াহুয়া গাশুন, সে যদি খেয়ানতকারী হয় আর ওইভাবে যদি মরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। তার মানে ক্ষমতায় যারা আছেন, আপনি আজকে ক্ষমতা পাওয়ার জন্য ইলেকশন করেন, লড়েন, যেখানে রাসূল বলেছেন ইসলামিক থিওরি হলো ভালো মানুষ কোনোদিন ক্ষমতায় বসতে চায় না, এটা হচ্ছে ইসলামিক থিওরি।
রাসূল কিন্তু এটা বলেছেন। যেমন এক সাহাবী চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক অমুককে দায়িত্ব দিলেন, আমাকে কোনো দায়িত্ব দেবেন না? তখন রাসূল বলেছেন, যারা দায়িত্ব চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না, আর তোমরা কোনোদিন দায়িত্ব চেয়ে নিবে না। তবে তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তখন তুমি গ্রহণ করবে, তখন তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। আর তুমি যদি চেয়ে নাও তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন, তুমি কি করো এখন তোমার কোট করা শুরু হয়ে যাবে, আল্লাহ তোমাকে কোনো সাহায্য করবে। এই জন্য দাড়ি টুপিওয়ালা যারা আছেন, আমি দলের নাম নিলাম না, আপনি বলতে চাচ্ছেন আপনাকে ভোট দিলে বলে নবী ভোট পাবে, আপনাকে ভোট দিলে বলে এটা উত্তম জিহাদ, নাহলে বলে জাহিলিয়াতের মরণ মরবেন, এই বক্তব্য যারা দিচ্ছেন দাড়ি টুপিওয়ালারা শুনে রাখেন। কোরআন হাদিসে তো বলতেছে আপনি দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি তো ক্ষমতা চাইতেই পারেন না, আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন, আপনি লড়তেছেন, মানে ইলেকশন করবেন, আপনাকে ভোট বলতেছে যে আমাকে ভোট না দিলে আপনার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হবে। বলেন তো কোরআন হাদিসের সাথে মিল আছে? তাহলে এই লোকগুলো যখন ক্ষমতায় যাবে রেজাল্ট কি হবে? এ সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ হবে, আপনি এটা মনে রাখেন। যারা চেয়ে নেয় ইলেকশন করে, কারণ তারা মোটাটা জন্য এটা করে। কিন্তু ইসলামের থিওরি এটা ছিল না। ইসলামের থিওরি হলো দাওয়াতি কাজ করতে থাকো, তোমার একটা টিম হয়ে যাবে, তখন তুমি বাতিলের বিপক্ষে লড়াই করো, হয় তাদেরকে পথ থেকে সরে যেতে বলো, আর না হলে অ্যাটাক হবে, যেটা হচ্ছে দাওয়াত ও জিহাদ। এটা হচ্ছে ইসলামের মূলনীতি। কিন্তু কখনই বলা হয়নি বাতিলের সাথে মিশে গিয়ে আপনি তাদের জায়গা দখল করবেন, এরপর বাতিলকে আপনি সরাবেন, বরং আপনি নিজেই বাতিলের মধ্যে রয়েছেন। এটা ক্ষুদ্র একটা কথা আপনাকে বলে দিলাম। এজন্য তাদের ধান্দায় আপনারা পড়বেন না। কি বলবো আমরা, কি ভাষা ব্যবহার করবো, তাদের এই সমস্ত কথায় আপনারা ধোঁকা খাবেন না। নিঃসন্দেহে ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা ইসলামের কোনো থিওরি নয়। হয়তো কেউ দলিল দিতে পারে, আমাদের এক ভাই তো দলিল তার কাছে ছিল, চেয়ে নিয়েছে, যে সে ডাইরেক্ট বলেছে আমাকে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মন্ত্রী করে দেওয়া হোক, দেখুক আমি শিক্ষা ব্যবস্থায় কি বিপ্লব টেনে আনি। দলিল কি? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন না, যে এই ব্যাপারে আমি জ্ঞানী, আমাকে দেন, আমি সুস্থভাবে করতে সক্ষম। আপনাদেরকে একটা নুক্তা বলে দিই, এই এর মাথার মধ্যে বিদ্যা বুদ্ধির কম আছে, আমাদের কম আছে, সার্টিফিকেট নাই আমাদের, কিন্তু এদের মতো না। কেননা ইউসুফ আলাইহিস সালাম কে? আল্লাহর নবী, তার কাছে কি ওহী আসে? ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী আসতো না? এখন আমি যখন দলিল দিলাম যে ইউসুফ আলাইহিস সালাম তো ক্ষমতা চেয়ে নিয়েছিলেন, তার মানে যে যে যোগ্য সেটা চেয়ে নেওয়াটা সে দলিল দিল। ইউসুফ আলাইহিস সালামের মতো কি আপনার উপর ওহী আসে? ইউসুফ আলাইহিস সালামের ক্ষমতা কি ছিল? তার যে জ্ঞানটা ছিল ওই যুগে, ওই জ্ঞান কি আর কোন আরেকজন ব্যক্তিরও ছিল? কারণ এটা ছিল কিসের জ্ঞান? স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, যার ফলে তার মতো তার সাথে কম্পিটিশন করবে এমন কোন একজন ব্যক্তিও দ্বিতীয় আরেকজন ছিল না। ছিল? কিন্তু আপনি যত বড় পণ্ডিত জ্ঞানী, বাংলার জমিনে খুঁজলে কি আপনার সমকক্ষ পাওয়া যাবে না? বরং আপনার চেয়ে অনেক বেটার পাওয়া যাবে কিনা? তাহলে কি করে একজন ব্যক্তি দলিল দিতে পারে যে একজন নবী যেহেতু চেয়ে নিয়েছে তাহলে চেয়ে নেওয়াটা জায়েজ? কখনো হতে পারে না এটা। বরং ইসলামকে তারা বুঝেছে নিজের মতো করে, উল্টা পাল্টা করে। বহুত ব্যাপার আছে। তার একটা বক্তব্য এটাও বলেছে যে আমাদেরকে খাজির আলাইহিস সালামের মতো হতে হবে, মুসা আলাইহিস সালামের মতো না, মানে বিচক্ষণ হতে হবে। সুবহানাল্লাহ, বলে কি? আরে মুসা আলাইহিস সালামের চাইতেও কি বিচক্ষণ খাজির? তার বিদ্যা বুদ্ধির মধ্যে ত্রুটি আছে। মুসা আলাইহিস সালাম হচ্ছে উলুল আজমি মিনার রাসূলদের একজন। কি মনে করেন আপনি? এটা একটা শিক্ষার ব্যাপার ছিল যে মুসা আলাইহিস সালামের মধ্যে যাতে অহংকার চলে না আসে, এই জন্য আল্লাহ তাকে সেই জ্ঞান দেয়নি যেটা খাজির আলাইহিস সালামকে দিয়ে তাকে শিক্ষা দেওয়ানো হয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন একজন রাসূল। কি মনে করেন আপনি এটা? তাহলে ধোঁকা খেয়ে যেন না। অতএব আমরা আমাদের শ্রোতাদেরকে বলবো, আপনাদের অনেক দায়িত্ব আছে। সালাফি মানহাজ গ্রহণ করাটা অতটা সহজ না যতটা কঠিন এটাকে রক্ষা করা। এই জন্য যদি আপনি নিজেকে সালাফি মানহাজের দাবি করে থাকেন যে আমি কোরআন সুন্নাহ ওয়ালা, আমি বুঝি এবং মানি, তাহলে আপনি আপনার সবকিছুকে ঠিক করেন, চিন্তা ভাবনাকে ঠিক করেন, আমলকে ঠিক করেন, এবং প্রত্যয়ের সাথে আল্লাহর দ্বীনকে মেনে চলবেন। এই ওয়াদা করে এখান থেকে উঠবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।